আমার বিরুদ্ধে কিছুদিন যাবত খুব পূর্বাকাণ্ড ছড়াইতেছে আমার কিছু ছবি নিয়ে। আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি আমি রাজনীতি অঙ্গনে। আমি 1979 সালে জিয়াউর রহমান আমার জালকাঠি দানসিঁড়ি খাল কাটতে গিয়েছিল। আমি তখন ক্লাস 6 এর ছাত্র। আমি ওখানে দানসিঁড়ির খাল কাটায় অংশগ্রহণ করি। ওখান থেকে জিয়াউর রহমানকে দেখে আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা, ওনাকে দেখে আমি, উনি একটা মোড়ার ভিতরে ওনার গলায় একটা তাবিজ ছিল, হয়তো আপনারা দেখছেন, এই যে মাদুলির মতো স্কোয়ার মাদলি। আমি উনি মোড়ায় বসে খাল কাটে মোড়ায় বসে যখন বক্তৃতা দিছে, আমি ওই স্মৃতি দেখে ওই দিনকার থেকে আমি শহীদ জিয়ার আদর্শ গড়া দল বিএনপি, ওনার প্রতি আমার বেড়ে যায়, এই দলে অন্তর্ভুক্ত হই। লালখাত থেকে যারা বিএনপি করে অত লোকের সবাই চিন্তাম না। 2001-এ এই যে কামাল আছে, আহমদ আছে, আরো বেশ কয়েকজন নিয়ে আমি এখান থেকে 4টা গাড়ি ভাড়া করে ওই অনুষ্ঠানে যাই, মিন্টু রোডে যাইয়া বিএনপিতে যোগ দেই। তখন হইলে ওই ইলেন ভুট্টোর সহকারে যোগ দিয়া আমরা ওইখান থেকে আমার আর কি মূল রাজনীতিটা শুরু। এর আগে বিএনপিকে ভালোবাসি ওই হিসাবে আমাকে মিনিমাম 10 বার 5ই আগস্টের আগ পর্যন্ত 10 বার আমাকে বাসায় রেড দেওয়া হয়েছে, আমার এই ফ্যাক্টরিতে রেড দেওয়া হয়েছে, আমাকে অ্যারেস্ট করার জন্য ডিবি পুলিশে রেড দিয়েছে। এরপরে হয়তো অ্যারেস্ট হই নাই, আল্লাহ একবারই অ্যারেস্ট হয়েছি। এখন কিছুদিন যাবত এই যে আমার বিরুদ্ধে পূর্বাকাণ্ড ছড়াচ্ছে যে আমি আওয়ামী লীগ। হ্যাঁ, আমার কিছু ছবি আছে, ওখানে ছবি আছে। আমার মেয়ে বিয়ে দিয়েছি, ছোট মেয়ে বিয়ে দিয়েছি মোস্তফা কামালের ছেলের কাছে। অনেক সাংবাদিক ভাইরা আপনারা জানেন, ওখানে ফ্যামিলি প্রোগ্রাম, তার বাসায় আমার নাতির বার্থডে, ওখানে আওয়ামী লীগের কিছু লোকজন আইছে। আমার নাতির বার্থডে, ওখানে তো আমার থাকা প্রয়োজন, আমি থাকছি। ওখানে কিছু ছবি তুলছে, ওই ছবিগুলা তারা এখন পোস্ট দিতেছে। এটা হলে আমি কোনো দলীয়, আমি এই আমার অস্ত্র ঠেক দেওয়ার জন্য আওয়ামী লীগ আলারা ডিসি অফিসে, আপনারা যাই দেখবেন ডিসি অফিসে আমার এখনো কপি আছে, আওয়ামী লীগ আলারা যেন আমি অস্ত্র না পাই এই জায়গায় বিবৃতি দিয়ে রাখি। আমি ঠিক অস্ত্র পাইছি আমার ক্যাটাগরিতে, আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা করি, ওই হিসাবে আমি অস্ত্র পাইছি। এখন আমার ওই বৈধ লাইসেন্স জারি অস্ত্র, ওই অস্ত্রটা নিয়ে বারবার ছবি দিতেছে। এরপরে রাষ্ট্রপতির সাথে আমার একটা ছবি দিতেছে। আমার মেয়ে যখন তুলে নেওয়ার পরে বঙ্গভবনে, রাষ্ট্রপতি বিয়ে আসতে পারে না, রায়নুজ ক্লাবে বিয়ে হয়েছে, বঙ্গভবনে দাওয়াত দিয়েছে। ছেলে মেয়ের বাবা মেয়ের মায়েদের তো দাওয়াত দিতেই পারে, দাওয়াত দিয়েছে। ওখানে গেছি, ওখানে একটা ছবি তুলছি। এই হইলে আমার ছবির পূর্বাকাণ্ড। আর পাগলা জেটিতে স্প্রে বোট, আমরা বোট দিয়েছি, পাগলা জেটিতে ভোট দিয়েছে আমার বিআই, এটা আন্তর্জাতিক ভাবে ভোট দিয়েছে। ওই বোর্ডের অনুষ্ঠানে ওখানে শুধু শামীম ওসমান না, স্বরাষ্ট্রমন্ত্রী না, ওখানে ডিআইজি, এডিশনাল আইজি সবাই ছিল। ওখানে এরা খাওয়া দাওয়া করাইছে। ওখানে আমি তো আমার বিয়ের প্রোগ্রাম, ওই জন্য গেছি, ছবি তুলছে। এই হইলে আমার ছবির পোর্শনটা। 5 তারিখের আগের মিটিং, আমি নাকি মিটিং মিছিলে যাই নাই, অনেকে দেশে পত্রিকায় বা ইয়াতে দেশে যে আমি মিটিং মিছিলে যাই না, মাস্ক পরে যাই। এই যে ছবি, এটা 5 তারিখের আগে না 5 তারিখের পরে দেখেন, আপনারাই বিবেচনা করবেন। আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, এই ফারুক সাহেব, এটা উনি কি 5 তারিখের আগের ছবি না 5 তারিখের পরের ছবি? আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করছি, যদি কোনো আওয়ামী লীগের মিটিংয়ে, আপনারা যে মিটিংয়ের ছবি দেখছেন ওটা কমিউনিটি পুলিশিং এর ছবি, আপনারা দেখেন, ওটার পিছে ব্যানার আছে। এই কমিউনিটি পুলিশিংয়ে সবাই গেছে এলাকাতে, কারণ আমি হলাম ফতুল্লা থানার কোষাধ্যক্ষ, ওই জন্য আমার যাইতে হয়েছে, এরাও আমার সাথে গেছে। এখন ওই ছবি দিয়া বিভ্রান্ত না করে আপনারা যদি কোনো প্রমাণ দেখাইতে পারেন, কোনো আওয়ামী লীগের কোনো মিছিলে আমার ছবি পান, আমি আজকে আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি এই রাজনীতি অঙ্গন থেকে পদত্যাগ করবো। আমাকে বহিষ্কার করা লাগবে না, বা আমি পদত্যাগ করব। আমি বুকে এত বছর বুকে লালন করে আমার জিয়াউর রহমানের গড়া দল বিএনপিতে, আমি এই বিএনপিতে করে এত নির্যাতিত হয়ে
আমার লক্ষ লক্ষ টাকা গেছে এই দলের পিছনে। জিজ্ঞেস করেন 12 তারিখের প্রোগ্রামে আমার লক্ষাধিক টাকা গেছে, বুইগড়ের প্রোগ্রামে আমার লক্ষাধিক টাকা গেছে। আমি এরপরে কেন আমি এই অপবাদ মাথায় নিয়ে ঘুরব? শুধু আমাদের নেতাকর্মীরা, এরা কোনো আওয়ামী লীগ করতেছে না, এটা আমাদের কিছু নেতাকর্মীরা ইয়া করতেছে। এরই নাম বললে আমরা বিভ্রান্ত ছড়াবো না। আমি আপনাদের মাধ্যমে আমি এই ব্যবসায়িক কাজে আমি জড়িত থাকায়, আমি সামাজিক কাজে জড়িত থাকায় আমি নেপালের থেকে ইয়া পাইছি, এই দেখেন ইন্ডিয়ার থেকে ইয়া পাইছি, নেপালের থেকে এই আমি ক্রেস্ট সবকিছু, এই ইন্ডিয়ার থেকে ক্রেস্ট, নেপালের থেকে ক্রেস্ট, এই ব্যবসায়িক সামাজিক সংগঠনে আসিলাম বিদায় আমি ইয়া করছি। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব মিথ্যা বানোয়াট সংবাদ যেন না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনারা সত্যটা লিখেন, আমার বিরুদ্ধে আপনারা সত্যটা লিখেন, আমার কোনো সমস্যা নেই। আমি যদি অপরাধী হয় মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি রাজনৈতিক পাশাপাশি আমি বিজনেস করি, আমি এক্সপোর্টের বিজনেস করি, আমার গার্মেন্টস আছে, আমি হৃদয় গ্রুপের এমডি, আমি সামাজিক, আমি এই এলাকায় মিনিমাম 15 থেকে 20টা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত, সভাপতি সেক্রেটারি। আমার 2টা কিন্ডার গার্ডেন আছে, 1000 ছাত্রছাত্রী আছে, 2টা কিন্ডার গার্ডেন আমি 2004 থেকে চালাইতেছি। আমি চালাইতেছি, এলাকার লোক, এলাকার ছেলে পেলে যেন ই হয়। এখন আমি আশা করব যে আপনারা আমার বিরুদ্ধে বিভ্রান্ত যেন না ছড়ান, এটাকে প্রোটেকশন দেন, আপনারা এটাকে ছড়াই দেন যে সে তো, আমি তো আপনাদের প্রমাণ দিলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আমার কোনো আওয়ামী লীগের কোনো মিছিল, কোনো মিটিং, কোনো পোস্ট পদবি যদি কেউ দেখাইতে পারেন, আমি ওই দিনকে আমি দল থেকে পদত্যাগ করব। শুধু দল থেকে পদত্যাগ না, শুধু দল থেকে পদত্যাগ না, ওই দিনকে আমি যত প্রকার শাস্তি আছে ওই শাস্তি দেবো, আমি মাথা পেতে নেব। আমি এত কষ্ট করে আমি অ্যারেস্ট হয়েছি, 2014-তে আমাকে ফতুল্লা থানায় অ্যারেস্ট করছে, আমি জামিনে বের হয়ে আমি বাসায় আসতে পারি নাই, আমি পালিয়ে গাজীপুর চলে গেছি। আমি আইসে 3টে ডাক্তার দেখাইছি, কারণ গারদঘরে তখনকার জানেন তো আপনারা 2014-তে কেমন গারদঘর ছিল। এই কষ্টের বিনিময়ে আজকে কি আমার এই প্রাপ্য? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার কি এই প্রাপ্য?